sedentary lifestyle. নড়াচড়াহীন এই জীবন ধীরে ধীরে আমাদের শরীর আর ভবিষ্যৎকে দুর্বল করে দিচ্ছে। প্রেগন্যান্সিতে সেডেন্টারি লাইফস্টাইল মায়ের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় এবং নবজাতকের জন্মগত সমস্যা দেখা দেয়। সেডেন্টারি লাইফস্টাইল বা অলস জীবনযাপন অনেক বড় বড় অসুখ ও স্বাস্থ্য ঝুঁকির অন্যতম কারণ। ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ও অন্যান্য ক্রনিক রোগের প্রধান কারণ অনিয়মিত খাদ্যাভ্যাস, অনুপযুক্ত খাবার, স্থূলতা বা অতিরিক্ত শারীরিক ওজন এবং শারীরিক নিষ্ক্রিয়তা। ধূমপান, তামাকজাত দ্রব্য, জর্দা ও সুপারি সেবন। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকা। পরিবেশগত ও জীবনযাত্রার মান এবং সেডেন্টারি লাইফস্টাইল। সেডেন্টারি লাইফস্টাইল বলতে বোঝায় দীর্ঘ সময় বসে বা শুয়ে থাকা, শারীরিক নড়াচড়া খুব কম করা এবং দৈনন্দিন জীবনে শরীরকে সক্রিয়ভাবে ব্যবহার না করা। সহজ ভাষায় কম হাঁটা ও বেশি বসে থাকা হল সেডেন্টারি লাইফস্টাইল। বাংলাদেশের বাস্তবতায় আমরা দিনে 8 থেকে 10 ঘন্টা চেয়ারে বসে কাজ করি। হাঁটার বদলে দিনের অধিকাংশ সময় আমরা রিক্সা, গাড়ি বা লিফট ব্যবহার করি। স্কুল, কলেজ, অফিস বা কাজ থেকে বাসায় এসে আমরা মোবাইল, টিভি বা সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। পড়াশোনা বা কাজের ফাঁকে শারীরিক মুভমেন্ট না করা। কেন এটি বিপজ্জনক? সেডেন্টারি লাইফস্টাইলকে বলা হয় নীরব ঘাতক, কারণ এটি ধীরে ধীরে ক্ষতি করে। হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ডায়াবেটিস। স্থূলতা বা ওজন বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হরমোনজনিত অসুখ, ডিপ্রেশন ও মানসিক চাপ। এছাড়া সেডেন্টারি লাইফস্টাইল হাড় ও পেশির দুর্বলতা সৃষ্টি করে। এসব ফ্যাক্টর একসাথে মিলে অনেক রোগের ঝুঁকি বাড়ায়। এই রোগগুলো একে অপরকে প্রভাবিত করে। ডায়াবেটিসের কারণে কিডনি সমস্যা বাড়ে, হার্ট ডিজিজ ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। ফ্যাটি লিভার নিঃশব্দে যকৃতের কাজকে ক্ষতিগ্রস্ত করে, যা পরে হার্ট, কিডনি ও ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি করে। সেডেন্টারি লাইফস্টাইল বিষয়ে এখনই আমাদের সতর্ক হওয়া খুবই দরকার। সেডেন্টারি লাইফস্টাইল বিষয়ে এখনই আমাদের সতর্ক হওয়া খুবই দরকার। নিয়মিত চলাফেরা, ব্যায়াম ও সচেতন জীবনযাপনই এই ঝুঁকি কমানোর পথ। নিয়মিত চলাফেরা, ব্যায়াম ও সচেতন জীবনযাপনই এই ঝুঁকি কমানোর পথ। সচেতন হই, সুস্থ থাকি। শেষ নয়, শুরু এখন থেকেই।